কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। কেননা আজকে সকালটায় পুরোটাই কুয়াশায় ভর্তি ছিল। আমাদের এটা মাঠের ধার থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা অবশ্যই কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। প্রতিদিনের সকালটা আমার যেভাবে শুরু হয় আজকেও সেই সকালটাই শুরু হলো এইভাবেই। তো চলো তোমাদের সাথেও ভিডিওতে শেয়ার করি, তোমরা কন্টিনিউ প্লিজ ব্লগটা দেখতে থাকো। প্রতিদিন আমার সকালে বাড়িতে কাজ থাকে ঠিক এইরকম, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। বাড়িটা না ধুয়ে মুছে ভালো করে সাফ করতে হবে, তারা কিন্তু ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁট দেওয়ার পর একটু ভালো করে ঘরগুলো পরিষ্কার করে নিলাম। এখন যেহেতু শীতকাল, তবে কিন্তু কাদুরে বাড়িতে পাখা চলে না, কিন্তু আমাদের বাড়িতে ফ্যান চলে। কেননা একটু পরেই আমার স্টুডেন্টরা পড়তে চলে আসবে, সেই কারণে একটু ফ্যানটা চালিয়েছি। কেননা মেঝেতে এই রিসেন্টলি মাত্র পরিষ্কার করলাম, মানে মুছলাম। তো যাই হোক, চলো এক্ষুনি বলতে গেলে পড়তে চলে আসবে। আমারও অনেক কিছু এখনো কাজ আছে, কেননা এখন ঠিক বাজে সকাল 6:30 7টা। তো চলো পুরোটাই কাজ সারার পর ওইদিকে কিন্তু আমি এখন ব্রাশ করতে বেরিয়েছি। সেন্সোডাইন গাইস, আমি কিন্তু সেন্সোডাইন ব্রাশ আর সেন্সোডাইন এখন কিন্তু মানে মাজনটার ইউজ করি। তোমরা কি ইউজ করো সেটাও জানিও। তো চলো, যেহেতু শীতকালের সকাল পুরোটাই চারিদিকে এখন কুয়াশা ভর্তি, আর আমার দিদা কিন্তু এখানে উঠে পড়েছে। এখন বাজেটি সকাল 7টা। দিদা এখন বেরিয়েছে ব্রাশ করতে, মানে মুখ ধোয়ার জন্য। আমিও কিন্তু তোমাদের সাথে ভিডিও করতে করতে কিন্তু ব্রাশ করাও শুরু হয়ে গেছে, কারণ আমার স্টুডেন্টরা এক্ষুনি চলে আসবে। স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আমার কিন্তু সকাল সকাল উঠতে হয়। এদিকে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, আমার কিন্তু একটা স্টুডেন্ট চলে এলো, তারপরে কিন্তু আমার আরেকটা স্টুডেন্ট চলে এলো। কজন আমার কাছে পড়ে সেটাও তোমরা অবশ্যই আজকের ব্লগে দেখতে পাবে। তো চলো, ব্রাশ করার পর আমাকে কিন্তু এখন গরম জল খেতে হবে, কেননা শীতকালে আমি একটুও ঠান্ডা জল খেতেই পারি না, সেই জন্য গরম জলটা প্রায়ই খাই। তো চলো, এখন কিন্তু চা খাওয়ার পালা। চা আরে খাওয়ার সময় কিন্তু আমি দিল নামে একটা জিনিস মানে কটকটি খাই। তোমরা এই কটকটিটা যদি জানতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও, বা তোমরাও খেতে পারো। আমার কাছে বাড়িতে অনেকজনই বলতে গেলে পরে। এখন যেহেতু শীতকালের সকাল, সেই জন্য আমি ঠিক টাইমটা ভালোভাবে দেওয়ার জন্য পুরোটাই ব্যাচটা আলাদা করে দিয়েছিলাম। মানে কিছুজন সকালে, কিছুজন বিকেলে। আমার কিন্তু অনেকজনই আমার বাড়িতে আমার কাছে পড়েছে, তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো চলো, এখানে কিন্তু ঠাকুর পুজো জোগাড় হচ্ছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই কারণে লক্ষ্মী পুজো জোগাড় আমার মা করে দিয়েছে। তো চলো, আমার কাছে পড়ে আমার এক স্টুডেন্ট, সে কিনা আর একটা স্টুডেন্টকে পড়াচ্ছে, সেটাও কিন্তু দেখার অবাক কাণ্ড। যেহেতু আমিও চাই ওরা আরো বড় হটুক। তো চলো তোমরাও শোনো যে ও কি পড়াচ্ছে এখন। বলে ও আ শেখে, তারপর সে খয় করকে শেখে, নিচে নি দন্ত কাছে নিচে শেখে, নিচে কথা 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 কোয়া কো ও ইন্তা করা কোয়া কি পড়াবো তোকে দেখতে। আমি ঠিক সকালবেলায় সকাল 7:30 থেকে পুরোটাই 9:30 অবধি পরে, যে তখন স্কুল টাইম। তো তারপরে কিন্তু ছুটি দেওয়ার পর আমার দিদা কিন্তু আজকে পরেছে নতুন শাড়ি, আর আমার মা এদিকে কিন্তু আনাজ কাটতে বসে গেছে। যেহেতু আজকে দুপুরে রান্না হতে চলেছে, কি রান্না সেটাও তোমরা দেখবে। আমাকে কিন্তু এখন কেটে দিয়েছে স্যালাড। শীতকাল মানে এখন গাজর শসা দিয়ে জমিয়ে এখন রোদেতে এখন মানে কি বলবো আর মুড়ি খাওয়া। তো চলো, আমিও কিন্তু এখন উঠে পড়েছি গাইস, ছাদে উঠে পড়লাম। ছাদে উঠে এখন কিন্তু মুড়ি মাখা নিয়ে চলে এলাম। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, আর কে কে খেতে চাও অবশ্যই চলে আসতে পারো। আলু ভাজা আছে, শসা আছে, গাজর আছে, লঙ্কা আছে, চানাচুরও আছে, তার সাথে কিন্তু আরো অনেক কিছু আছে, মটরশুঁটিও আছে। তো চলো, 2000 years later. দুপুরে খাওয়া দাওয়ার পর আবার চলে এলাম কিন্তু আমাদের মাঠের ধারে বিকালবেলা একটু আগেই। আর এরা হচ্ছে আমার দুজনের স্টুডেন্ট। এখন কিন্তু মাঠে ওরা মানে ঘুরে ওড়াতে শুরু করে দিয়েছে। জানুয়ারি মাস যেহেতু পুরোটাই মাঠ খালি আমাদের এখানে, পুরো মানে প্রতিদিনই বলতে গেলে এরকম সময় আমরা ঘুড়ি ওড়ানো দেখতে পাই। আমিও কিন্তু ছোটোবেলায় এরকম ঘুড়ি ওড়াতাম, আমার কিন্তু খুবই মনে পড়ছে ওদের দিকে দেখে। সেই জন্য কিন্তু তা তো আর দেখলে চলবে না, কেননা আমার স্টুডেন্টরা আবার বাড়িতে পড়তে চলে আসবে। তো চলো, এই যে সবাই কিন্তু এখন চলে আসছে আস্তে আস্তে, কেননা হাফ হাফ করে যেহেতু আমি ব্যাচ করেছি, সেই কারণে। সকালবেলাও কিন্তু 6-এর 2জন পড়ে, আমার কাছে কিন্তু মোট 6-এর 3জন 4জন পড়ে, আর 5-এর 2জন পড়ে, তারপরে সব ক্লাস 1 2 3 পড়ে। ঠিক আছে, তো চলো, এখনো কিন্তু অনেক কিছু তোমরা অবশ্যই আমার ব্লগে দেখতে পাবে। দেখলে অবশ্যই লাইক কমেন্ট দেন শেয়ার কিন্তু প্লিজ করে থেকে ভুলে যেও না। আমি এখন বাড়িতে পড়াতে বসে গেছি, কারণ আমার স্টুডেন্টরা তো সবাই এক এক করে চলেই আসছে। আমি ওদের দিকে আগে পুরোটা পড়িয়ে দেওয়ার পর কোশ্চেন লিখে দিই, যাতে ওরা কোশ্চেনটা লিখে উত্তরটা লিখতে পারে। তারপরে কিন্তু এখন বাড়ির জন্য অঙ্ক খাতা দিই, বা আমার সামনেই অঙ্কগুলো করে সেগুলো আমি দিয়ে দিই। তো চলো চটপট তোমরা দেখে নাও যে আমার কাছে কোন কোন স্টুডেন্ট বা কে কে পড়ে। এরা হচ্ছে সবাই কেউ কেউ 5-এ পড়ে, কেউ কেউ 6-এ পড়ে, আবার কেউ কেউ হচ্ছে ক্লাস 2-এ পড়ে। এখনো কিন্তু আজকে 1-2জন আসেনি, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ।
আরও অনেকজন আসছে, কিন্তু সেটা তোমরা অবশ্যই অনেক ব্লগে দেখতে পাও। আমার এখানে মা কিন্তু এখন বসে গেছে, এদিকে আমাদের বাড়িতে এসেছে পিয়া, এই কিন্তু আমার পুরোটাই ছোট্টবেলার বন্ধু, আমাদের পাশের পাড়ায় বাড়ি, আমার সাথে কিন্তু ঘুরতে আসে সেই কারণে। পড়িয়ে ওঠানোর পর আমার কিন্তু এখন পড়াতে যাওয়ার পালা। কিন্তু গাইস আমি কিন্তু এখন পড়াতে যাচ্ছি না, কেননা আমাকে আজকে মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যেতে হবে, কেননা মাকে আজকে মানে ডাক্তার দেখানোর কথা আছে সেই কারণে। তো চলো আমার মায়ের কি হয়েছে সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে। এদিকে কিন্তু মা বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি। আমার দিদা যেহেতু বাড়িতে একা আছে সেই জন্য বড় বৌদি চলে এসেছে। বড় বৌদি 1 ঘন্টার মতন আমার দিদার পাশে থাকবে, তারপরে কিন্তু আবার চলে যাবে। তো যাই হোক চলো, বাইরে প্রচন্ড অন্ধকার, আমি কিন্তু এখন অন্ধকারের মধ্যেখান দিয়ে যাচ্ছি তোমাদের সাথে ভিডিও করতে করতে। তো চলো আমি আজকে কোথায় যাই সেটাও তোমরা অবশ্যই ব্লগে দেখো। আজকে আমি চলে এলাম আমাদের নুনঠিয়ার বিখ্যাত হচ্ছে সি মেডিকেল একটা দোকানে, কেননা এখানে কিন্তু অনেক ডাক্তার বসার। আমার কিন্তু মায়ের আজকে দেখানোর দরকার, একটা কর্মকারকে দেখানোর দরকার ছিল, সেই কারণে। আমার মায়ের কি হয়েছিল সেটাও তোমরা অবশ্যই ব্লগে দেখলে বুঝতে পারবে। তো চলো আমি কিন্তু এখন চলে এলাম এখন ডাক্তারখানায়। যেহেতু এখন ডাক্তারখানায় চলে আসতে হলো, তোমাদের সাথে কিন্তু এখন ব্লগ শেয়ার করে আছি, তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো। আর তো চলো আজকে আমার কেমন লাগে সেটাও জানি, কারণ প্রচন্ড ঠান্ডার মাঝখানে আমি, এইটা হচ্ছে মানে কম্পাউন্ডার বলে না, আমি ভাবছি এত বয়স্ক মানুষ একটা কম্পাউন্ডার আমি প্রথম দেখলাম আমার চোখে। আমি যেহেতু অনেক কম্পাউন্ডার থেকে দেখেইছি, সেটা কিন্তু মানে বলার মতো নয়। তো চলো, মায়ের হয়েছিল পায়ে একটা ছোট্টবেলা থেকে একটা দাঁত, সেই দাঁত থেকে না অনেকটা বড় বড় অনেক বলতে গেলে দাগ হয়ে যাচ্ছিল, সেটাই তোমরা অবশ্যই দেখতে পাবে আমার ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ যে সাদা সাদা কালারের একটা মানে ঘায়ের মতো, সেই কারণে আজকে এসেছিলাম চর্ম ডাক্তারকে দেখাতে। ডাক্তার দেখানোর পর আমাকে কিন্তু একটা প্রেসক্রিপশন দিল, সেই কারণে আমি কিন্তু এখন ওষুধ কিনতে গেছি। ওষুধ কেনার পর এখনো কিন্তু আমাদের গাড়ি ধরে যেতে হবে, এখন বাড়ির দিকে রওনা দিতে হবে। বাড়ি কিন্তু যেতেই হবে, তারা কিন্তু ওষুধটা নিয়ে নিই। পুরোটাই আজকে 1000 টাকা পুরো খতম হয়ে গেল, কেননা 500 টাকা বিজির আর 500 টাকার ওষুধ নিয়ে এখন বাড়ি চলে এলাম। দোকান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু কি সুন্দরভাবে মিনিচারগুলো আছে। আমার না মিনিচার বাড়ি দেখতে দারুণ লাগে, সেই কারণে আমি দেখে এখন উঠে পড়লাম একটা ভ্যানে। ভ্যান কাকু কিন্তু এই পার থেকে ওই পারে যাচ্ছে, আমি বললাম তুমি চলো, আমি এই দিকটা থেকে ওই পারে হেঁটে হেঁটে গিয়ে তারপর আমি ভ্যানে উঠবো। আর এটা হচ্ছে আমাদের নুনঠিয়ার মোড়, প্রচন্ড ভিড় থাকে গাইস। আমি কিন্তু ফাইনালি কিন্তু ভ্যানে উঠে পড়েছি। এইটা হচ্ছে আমাদের নুনঠিয়ার মোড়, এখানে না প্রচন্ড জ্যাম হয় আর ভিড়ও হয়, কেননা এখন ঠিক ভিড়টা নেই। কিন্তু চলো ওই দিকে গিয়ে দেখতে পাবে যে একটা লরি মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, আমি না ওই জন্য এই রাস্তাটা দিয়ে ঠিক আসতে চাই না। তো আমি মানে বলবো কি, আর পুরোটাই সত্যি হয়ে গেল, কারণ একটা লরির জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। ভ্যান তো দাঁড়িয়েই আছে, অনেক পুরোটাই জ্যাম হয়ে গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের আগেও অনেক গাড়ি, পিছনেও অনেক গাড়ি, পুরো গাড়ি ভর্তি। ফাইনালি কিন্তু গাড়িটা চলে যাওয়ার পর আমরা কিন্তু এখন যেতে মানে পেরেছি। তো আমার ডান দিকে মানে অনেক তো ভিড়, আর বাঁ দিকে কিন্তু এটা হচ্ছে নুনঠিয়া হাট, হাটের পাশ দিয়ে আমাকে কিন্তু এখন আসতে হচ্ছে এখন বাড়ির দিকে। আজকে কিন্তু আমার সারাদিন ঘুরে ঘুরেই কাটিয়ে গেল। তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো যাই হোক চলো, এখন কিন্তু আমাকে প্রচন্ড ঠান্ডা লাগছে, শিশিরের মাঝখানে আমার এমনিতেই ঠান্ডার ধার, ঠান্ডাতে আরো ঠান্ডা লাগছে। তো যাই হোক চলো, আস্তে আস্তে দেখলাম যে আরো অনেক কিছু দেখলাম, কেননা এখানে একটা মন্দির আছে, সেই কারণে আমি প্রণাম করছি। এটা হচ্ছে আমাদের নুনঠিয়া ধর্মতলার, এখানে কিন্তু একটা শিব দুর্গার মন্দির আছে, এটা কিন্তু শীতলা মন্দির। আমার কিন্তু খুবই ভালো লাগে, সেই কারণে আসতে যেতে বলতে গেলে ভগবানকে আমি প্রণাম করেই আসি। তারপরে গাইস এখানে একটা জিনিস দেখতে পেলে, সেটা তোমাদের দেখাতে পারি, চলো। ক্রিসমাস ডে শেষ হয়ে গেলেও না এই দোকানটার কিন্তু ক্রিসমাস ডে এখনো শুরু, কেননা এই দোকানটার নাম হচ্ছে কসমিক দোকান। এখানে কিন্তু দারুণ আলোর কায়দা করেছে, ওই যে একটা স্যান্টা কাকু দাঁড়িয়ে আছে, স্যান্টা দাদু। তো চলো, দারুণ কিন্তু লাগছিল, সেটাও তোমাদের তাই জন্য ভিডিওতে শেয়ার করে দিলাম। আর এইটা হচ্ছে আমাদের মুখ কল্যাণ হাই স্কুল, তোমাদের অবশ্য অনেক ব্লগে দেখিয়েওছিলাম, তোমাদের যদি না দেখে থাকো প্লিজ দেখে নিতে পারো। তো মুখ কল্যাণ স্কুলের সামনে দিয়ে কিন্তু আজকে আমি বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যেতে যেতেও তোমাদের অনেক কিছু ভিডিওতে দেখালাম। আর আমি কিন্তু এই যে আমাদের স্কুল চন্দ্রভাগ শ্রীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলটা হচ্ছে আমাদের, আমি কিন্তু ছোট্টবেলা থেকেই স্কুলে পড়তাম। যেহেতু এখন রাতের অন্ধকার, সেই কারণে ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু আমার অনেক ব্লগে তোমাদের ভিডিওটা দেখানো আছে। নেক্সট টাইম মানে নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই আমাদের স্কুলের ভিডিওটা শেয়ার করবো, যে আমাদের স্কুলের ভিডিওটা ঠিক কোথায়। এইটা কিন্তু আমাদের চন্দ্রভাগ। এখন আমাকে বাড়ি যেতে হবে, ওই সাইডে কিন্তু প্রচন্ড অন্ধকার। মা আর আমি মিলে এখন শীতের বেলায় কাঁপতে কাঁপতে যেতে চলেছি বাড়ি থেকে, প্রচন্ড ঠান্ডা লাগছে গাইস, আর কি বলবো। তো চলো, এইটা হচ্ছে একটা শনি বাবার মন্দির, এখানে কিন্তু মন্দিরটা খুবই ভালো, আর এখানে কিন্তু প্রতি শনিবার বলতে গেলে শনিবার পুজো হয়। তো যাই হোক চলো, আমিও কিন্তু এখানে প্রণাম করে নিলাম, প্রণাম তো করতেই হবে, আমি যতগুলো রাস্তায় ঠাকুর দেখবো ততগুলোই কিন্তু আমাকে প্রণাম করতে হয়। এখন কিন্তু চলে এলাম বাড়ির দিকে। তো চলো, আজকের গাইস ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট টাইম তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও, নেক্সট টাইম আরো ব্লগ নিয়ে আসি। তো সবাই ভালো থেকো, টাটা।